প্রতি ওয়াক্ত ফরজ নামাজ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 13টি দোয়া সব সময় পাঠ করতেন। প্রিয় দর্শক, ফরজ নামাজের পর আমরাও অনেক দোয়া ও আমল করে থাকি, কিন্তু আপনি কি কখনো এই 13টি আমল করেছেন? যদি না করে থাকেন তাহলে জীবনে অনেক বড় ভুল করেছেন। তো প্রিয় দর্শক, যদি জানতে ইচ্ছে করে যে কোন সেই 13টি দোয়া ও আমল, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে এই 13টি দোয়া ও আমলের কথা আলোচনা করব। আপনি এখান থেকে অবশ্যই শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, কবরের জিন্দেগিকে ভয় করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি দোয়া ও আমলকে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দোয়া ও আমলগুলো অবশ্যই পাঠ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মূলত আমি 2টি পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব বেনামাজি ব্যক্তির শাস্তি সম্পর্কে। দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই 13টি দোয়া ও আমল সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক বেনামাজি ব্যক্তির শাস্তি সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেঈমান আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন কখনোই নামাজ ছাড়ে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, একজন বেনামাজি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তার মাটিগুলো সহ তার জন্য লানত দিতে থাকে। হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের গেটের সামনে কিছু সংখ্যক লোক ভিড় করে দাঁড়িয়ে থাকবে। তারা দেখবে জান্নাতের গেটে তালা ঝুলানো। ফেরেশতা জিজ্ঞেস করবে, ও আল্লাহর বান্দাবান্দিরা, তোমরা কেন এইখানে দাঁড়িয়ে আছো? ওই ব্যক্তিরা বলবে, আমরা জান্নাতে ঢুকতে চাই। ফেরেশতা জিজ্ঞেস করবে, তো জান্নাতে ঢুকো। তখন তারা বলবে, আমরা তো দেখতে পাচ্ছি জান্নাতের দরজায় তালা লাগানো, আমরা এই চাবি তো আনি নাই, কিভাবে আমরা তালা খুলব? ফেরেশতা জিজ্ঞেস করবে, আচ্ছা, তোমরা কি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় শোনো নাই যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি? তোমরা কি নামাজ পড়ো নাই? তখন ওই আল্লাহ তাআলার বান্দাবান্দি বলবে, আমরা শুনেছি, কিন্তু আমরা নামাজ পড়ি নাই। তখন ফেরেশতা বলবে, তাহলে আজকে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, কারণ নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যদি তোমরা দুনিয়ায় নামাজ পড়ে আসতে, তাহলে আজকে তোমরা এই চাবি দিয়ে তালা খুলতে পারবে। এই তালা খোলার চাবি আমার হাতে নেই, এটার চাবি স্বয়ং রব্বুল আলামিনের কাছে। তোমরা এইখান থেকে দূরে সরে যাও। তখন ওই ব্যক্তিরা সবাই জাহান্নামী হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়লো, তাকে রব্বুল আলামিন 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবেন। প্রিয় দর্শক, 1 সেকেন্ডের জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবেন? 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারোই নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দুনিয়ার আগুন তো একটি নির্দিষ্ট জায়গায় লাগলে ওই নির্দিষ্ট জায়গাটাই শুধু জ্বলে। যেমন কারো যদি হাতের আঙ্গুলে লাগে, তাহলে ওই আঙ্গুলটাই জ্বলবে। কিন্তু জাহান্নামের আগুন এতটাই তেজস্বী আগুন যে জাহান্নামের আগুন যদি হাতের আঙ্গুলের মাথায়ও লাগে, তারপরেও তার সারা শরীরটা ওই তাপে ভুনা হয়ে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। তো প্রিয় দর্শক, এখন আমরা জানব কোন সেই 13টি দোয়া ও আমল সেই সম্পর্কে। তো চলুন জেনে নেওয়া যাক। 1 নাম্বার দোয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইতেন, তিনি আয়াতুল কুরসি পাঠ করতেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না, শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু।
যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা যদি জান্নাতে যেতে চাই, অর্থাৎ মৃত্যুর পর যদি জান্নাতি হতে চাই, তাহলে প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ। অবশ্যই আমরা জান্নাতি হতে পারবো ইনশাআল্লাহ। আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইজান, আয়াতুল কুরসি কোনটা, আমাদেরকে বলে দিলে একটু ভালো হয়। ঠিক আছে ভাই, আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারার 255 নং আয়াত। চলুন সেটা জেনে নেওয়া যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটাই হলো আয়াতুল কুরসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করবে সে মৃত্যুর পর সাথে সাথে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও আপনি সূরাতুল বাকারা খুলিয়া অবশ্যই 255 নং আয়াতটি পাঠ করবেন। এটাই আয়াতুল কুরসি নামক আয়াত। তো এই গেল 1 নাম্বার দোয়া। দ্বিতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষ করে তিনি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন ব্যক্তি যদি এটা পাঠ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ ক্ষমা করে দেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাই আমরা অবশ্যই পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, এই দোয়াটা পাঠ করলে অবশ্যই নবীকে অনুকরণ করা হয়ে যাবে। যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অথবা অনুকরণ করবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতি হবে। আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো একটি জিকির, আর সেই জিকিরটি হলো সুবহানাল্লাহ বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে 33 বার সুবহানাল্লাহ বলতেন। তাই আমরাও প্রত্যেক ফরজ নামাজ শেষে 33 বার সুবহানাল্লাহ এই জিকির অবশ্যই করব। নবীজি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয় রব্বুল আলামিন 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে সব জায়গাগুলো আল্লাহ পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয় রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। তাই আমরা অবশ্যই প্রত্যেক ফরজ সালাত শেষে 33 বার সুবহানাল্লাহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবে কেরামদেরকে নিয়ে হাঁটছেন। এমন সময় তিনি একটি গাছ ধরলেন, জোরে ঝাঁকি দিলেন, এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, দেখো, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল। শোনো আবু হুরায়রা, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4 জিকির একত্রে করতে পারে, যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক
তেমনি ভাবে তার আমলনামা থেকে রব্বুল আলামিন গুনাহগুলো ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেক হিকমতময়ী জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ। তারপরের যেই দোয়া ও আমলের কথা বলবো, প্রতিদিন 100 বার বলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তাই আমরা অবশ্যই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে, তারপরেও রব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। তারপরে যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াখানা হলো, এই দোয়াটি বলবেন, অর্থাৎ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। একদিকে এটা একটি দোয়া, অন্যদিকে এটা একটি জিকির। আমাদের সমাজ থেকে আজকে এই জিকির নামক দোয়া একেবারে হারিয়েই গেছে, কেউই পাঠ করতে চায় না। অথচ এই জিকিরের যে কত দাম সেটা কিন্তু আপনি হয়তোবা জানেন না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরামের দ্বারা দোয়া করে, আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা যখন মুনাজাত ধরি, মুনাজাতের মধ্যে তো আমরা কত কিছুই চাই, যে আল্লাহ তুমি টাকা পয়সা দান করো, তুমি সম্পদ দান করো, কিন্তু আমরা যা চাই সব কি আর পাই? ইনশাআল্লাহ আপনি পাইবেন, যদি আপনি এই দোয়ার মাধ্যমে দোয়া করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরামের দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে ইয়া জাল জালালি ওয়াল ইকরামের দ্বারা দোয়া করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চাইব তো আল্লাহর কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইয়া কোনো লাভ নাই। শুধুমাত্র আল্লাহর কাছে চাইব, আল্লাহই আমাদেরকে অবশ্যই দেবেন। দুনিয়ার এই যে মানুষের কাছে চাই, একদিন চাইলে দ্বিতীয় দিন বেজার থাকে, কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি কেউ সারাক্ষণ শুধু চায়, আল্লাহ আরো বেশি খুশি হন। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে ইয়া জাল জালালি ওয়াল ইকরামের দ্বারা আল্লাহর কাছে যে কোনো কিছু চাইব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মনের সব চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। তারপরের যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, এই দোয়াটা পাঠ করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা একটি ইস্তিগফার সম্পর্কিত দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে তাওবা ইস্তিগফার করিও, কারণ আমি নবী দৈনিক 100 বার তাওবা ইস্তিগফার করেছি। প্রিয় দর্শক, একটা বার একটু ভাইবা দেখেন তো, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম, সেই নবী যদি দৈনিক 100 বার তাওবা ইস্তিগফার করতে পারে, তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষই নেই। যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ। এমতো অবস্থায় আমাদের কি পরিমাণ তাওবা ইস্তিগফার করা দরকার,
তাই আমরা প্রত্যেক ফরজ নামাজের পর বেশি বেশি পরিমাণে পাঠ করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অষ্টম নাম্বার যে দোয়া ও আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সূরাতুল ইখলাস 3 বার পাঠ করিও। নবীজির সামনে কিছু সাহাবে কেরাম বসা ছিলেন। নবীজি ওই সাহাবীদেরকে ডাক দিলেন, ডেকে বললেন, তোমরা একটু আমার সামনে এগিয়ে এসে বসো। ওই সাহাবীরা নবীজির সামনে এগিয়ে এসে বসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা করতে পারো, যদি একবার করো, আল্লাহ 10 পারা কোরআন খতম করার সমান সওয়াব দিবে। যদি 2 বার করতে পারো, আল্লাহ তোমাদেরকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যদি তোমরা 3 বার করতে পারো, আল্লাহ তোমাদেরকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সে আমল বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে, আল্লাহ তাকে 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যে ব্যক্তি 2 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যে ব্যক্তি 3 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে ইনশাআল্লাহ। তাই আমরা প্রত্যেক ফরজ নামাজের পর সূরাতুল ইখলাস পাঠ করার চেষ্টা করব। দেখেন প্রিয় দর্শক, নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি বলেন, যদি তোমার মুখের কথাটুকু সত্যি হয়, যদি তুমি সত্যি বলে থাকো, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় মহান মালিকের সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবম নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরামগণ বলেন, নবীজি প্রত্যেক ফরজ সালাত শেষে সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন। তাই আমরা যারা নবীজিকে অনুকরণ করতে চাই, প্রত্যেক ফরজ নামাজ শেষে 3 বার বলবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা হয়ে যাবে ইনশাআল্লাহ। দশম নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরামগণ বলেন, নবীজি প্রত্যেক ফরজ নামাজ শেষে সালাম ফিরিয়ে একবার উচ্চস্বরে আল্লাহু আকবার বলতেন। তাই আমরাও প্রত্যেক ফরজ নামাজ শেষে সালাম ফিরিয়ে একবার উচ্চস্বরে আল্লাহু আকবার বলবো ইনশাআল্লাহ। 11 নাম্বার আমল হলো আলহামদুলিল্লাহ 33 বার বলতেন। তাই আমরাও প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে আলহামদুলিল্লাহ 33 বার বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ দ্বারা আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা আদায় করা হয়। আল্লাহ বলেন, যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামত বৃদ্ধি করি। আর যে আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তার নিয়ামত ছিনিয়ে নিয়ে যাই। তাই আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবো। 12 নাম্বার যে আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 34 বার বলতেন আল্লাহু আকবার। তাই আমরা অবশ্যই এটাও পাঠ করার চেষ্টা করব। সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো, এটা নবীজি করতেন না এই প্রত্যেক ফরজ সালাত শেষে, তবে আমরা করব, সেটা হলো দরুদ পাঠ করব। যে কোনো একটি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারি, এটা পাঠ করব। তো ইনশাআল্লাহ এই 13টি আমল করিয়া নবীজিকে অনুকরণ করার চেষ্টা করব। যদি সুন্দরভাবে নবীকে অনুকরণ করতে পারি, পরকালের জিন্দেগিটা আমাদের জন্য সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ।